আগামী অর্থবছর থেকে মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে দেয়া হবে টিসিবির পণ্য। 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে বিক্রি করা হবে খাদ্য সামগ্রী। সকালে রাজধানীর মিরপুরে জুন মাসে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, এর মাধ্যমে ঈদের আগেই সারা দেশে 1 কোটি পরিবারের মাঝে নিত্যপণ্য বিক্রি করবে সরকারি সংস্থাটি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ভর্তুকি মূল্যে টিসিবির জুন মাসের পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে এমন খবরে সকাল থেকেই মিরপুরের শেখ ফজলুল হক মনি খেলার মাঠে নিম্ন আয়ের মানুষের এমন উপচে পড়া ভিড়। যারা কার্ড পাননি জড়ো হয়েছিলেন তারাও। সকাল 9:30টার দিকে টিসিবির মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেন, আগামী অর্থবছর থেকে মধ্যবিত্তদের জন্যও টিসিবির ভর্তুকি মূল্যের এই কার্যক্রম চালুর পরিকল্পনা আছে সরকারের। করা হবে 10,000 স্থায়ী দোকান। আমরা যদি দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং পরিবহন খরচের কারণে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তবে এবার ধানের ভালো ফলন হওয়ায় চালের দাম বাড়বে না। গত সিজনেও আমাদের কোনো চাল আমদানি করা লাগে নাই, তারপরেও আমরা চাল আমদানিটা উন্মুক্ত করে রেখেছি যাতে কোনো বাজারের ব্যবস্থাপনায় আমাদের কোনো ত্রুটি না থাকে। এবার ঢাকায় দেয়া হচ্ছে টিসিবির 550 টাকা মূল্যের স্পেশাল প্যাকেজ। 5 কেজি চাল, 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডালের সাথে এবারই প্রথম দেয়া হচ্ছে 1 কেজি চিনি। কম দামে পণ্য পেয়ে খুশি সবাই। আগে তো চাল, ডাল, তেল পেতাম, এখন চিনিটা বাড়তে আছে, আমাদের ভালো হয়েছে। আমাদের নিত্য নতুন সব কিছু দাম কম থাকলে আমাদের ভালো লাগে, আর কিছু না। আমাদের মাসে যদি দেন তাহলে আমাদের লেগে সুবিধা হবে। ঢাকার পাশাপাশি আগামী সপ্তাহের মধ্যে ডিলারের মাধ্যমে সারা দেশে পৌঁছে যাবে টিসিবির এসব পণ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল আর চিনি পেয়ে খুশি মনেই ঘরে ফিরছেন এসব নিম্ন আয়ের মানুষ। সরকারও মনে করছেন এর ফলে বাজারে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।